আজকেই তোমার ডিসচার্জ। কারণ আমি তোমার থেকে কোনো এক্সট্রা টাকা নেব না, যেরকম আমি ফিস নিয়ে থাকি সেটাই নেব, কিন্তু আজকেই নার্সিংহোম থেকে চলে যাবে। বলি স্যার এত বড় অপারেশন করলেন, এত কিছু ঘটনা, আপনি ছেড়ে দেবেন? বলে না, এই জন্যই আমি ছেড়ে দেবো, কিচ্ছু অসুবিধা হবে না, আমি আছি, তুমি আমার বাড়ির আশপাশে মানে আমার ক্লিনিকের আশপাশে কোথাও ভাড়া থাকো কদিনের জন্য, আমি পেশেন্টকে দেখভাল করব, টাকা দিয়ে এখানে থাকতে হবে না, সেখানে চলে যাবে পেশেন্টের এই 24 ঘন্টার মধ্যেই আমি ডিসচার্জ তাকে করে অনেক টাকা ব্যয় হয়ে যাবে, অনেক টাকা ব্যয় হবে, সেজন্য আমি তাকে যাতে কাট শট হয় টাকাটা, সেই জন্য আমি ওনাকে পরের দিন সকালে ছেড়ে দিই এবং সে চলে যায়। এবং আজ পর্যন্ত তার কোনো কিন্তু সমস্যা হয়নি, সে খুবই ভালো আছে, অনেকবার আমার কাছে এসেছেন, তারপরে এখন আর সেরকম আসেন না। কিন্তু অন্য পেশেন্ট নিয়ে ওই ছেলেটি তার জামাই এনাকে নিয়ে ঘুরতো, যেহেতু একমাত্র মানে ওনার দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার জামাই, সে আবার পলিটিক্স করে, খুব জানাশোনাও আছে, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরেছে এবং খুব উপযুক্ত জামাই আর কি। অন্য মেয়ের হয়তো বিয়ে হয়নি, হয়তো জানি না এখন হয়ে গেছে কিনা, চালাক চতুর বুলকা জামাই সেই তাকে নিয়ে উনি। হ্যাঁ, তা ওই যেটা বলছিলাম, ওই পেশেন্টের নাম হচ্ছে অনিতা বর্মন, আর আমাদের তো ডাক্তারবাবু এতক্ষণ ধরে বললেন উনি হচ্ছে বিকে মণ্ডল, পুরো নামটা হচ্ছে বিমল কুমার মণ্ডল। ওনার বাড়িটা হচ্ছে 3 নম্বর মেডিকেল গেটের ঠিক বিপরীতে, উপশম ওষুধের দোকানের পাশে থেকে প্রায় বাড়ি 2 মিনিটের পথ, গরিপথ লালবাড়িতে ইএনটি হাউস, ইএনটি চেম্বার ওখানে। যাই হোক, তা আমি ওই অনিতা বর্মনের বাড়ির লোক হিসেবে তার জামাইকে মানে পেলাম ফোনে পাওয়ার পর তার কাছ থেকে একটু ইতিহাস শুনলাম যে কি পরিস্থিতি আপনাদের ফ্যামিলি, কেমনভাবে আপনাদের এই রোগটাকে নিয়ে সমস্যা, কত রকমভাবে সমস্যায় ভুগেছেন, কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনাদের বাড়িতে কজন মানুষ আছেন, কেমন ধরনের কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা এখন ডাক্তারবাবু সমাধান করে দেওয়ার পরে আপনি কেমন আছেন, সেই একটা ফোনেতে তার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ঘটনাটা আমি জানলাম। সেই জানার পরে আমি ডাক্তারবাবুকে কবিতাটা পাঠিয়েছিলাম, মেন কবিতাটা লিখেছিলাম সেই অনিতা বর্মনের উদ্দেশ্যে, কারণ একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে, তাদেরকে তো প্রশংসা করলাম, তাদেরকে সাহস দেখালাম, তাদেরকে ভালোবাসলাম। তা আমার কবিতার মধ্যে যেটা ফুটে উঠেছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ডাক্তার বিকে মণ্ডলের প্রশংসা, যা একটু হয়তো ভুল করে ফেললাম, তো প্রথম থেকে ঠিক করে নেওয়া ভালো। কবিতার নাম হচ্ছে অনিমা বর্মন, লেখক আমি অর্থাৎ জুলফিকার আলী, আমার সোনারপুর থানার কালিকাপুর স্টেশনে বাড়ি। আগে হয়তো কিছু কিছু আপনারা দেখে থাকবেন, আমার নাম এবং মুখ পরিচিতি পাবেন। যাই হোক, এবার আমি শোনাচ্ছি আপনাদের। ডাক্তার বিকে মণ্ডলের প্রশংসা করছি আমি আবার, ভেলোর ফেরত রুগী তিনি অপারেশন করলো টিউমার। মালদা জেলার অনিমা বর্মন থাইরয়েড টিউমার, দেখতে দেখতে 20 বছর এখন শান্তি হলো তার। গালের নিচে গলা ভোর টিউমার ছিল গোল, জীবন ছিল ভীষণ কষ্টের, নজরে তাল গোল। গ্রামের নাম মুদিপুকুর, থানা বামনগোলা, স্বামীর নাম গৌতম বর্মন, মধ্যবিত্ত এই ভোলা। কন্যা সন্তান দুটি ওনার, সান্ত্বনা আর জয়িতা, সুখের যেন মুখ বাড়ল অনিতা এবং ববিতা। আসলে কন্যা সন্তান দুটি ওনার, সান্ত্বনা আর জয়িতা দুজনের নাম। তাদের সংসারে এখন একটা সুখের দিক এসেছে, হাসি একটা ফুটে উঠেছে, সেটা আমি বলতে চাইছি। অনিমা এখন খুবই উজ্জ্বলভাবে হাসি খুশি মন নিয়ে সংসারে এখন তিনি মানে ছেলে মেয়েদের সাথে সুন্দরভাবে ঘর সংসার করছে, এটুকু আমি বলতে চাইছি। তাই বললাম কন্যা সন্তান দুটি ওনার, সান্ত্বনা আর জয়িতা, সুখের যেন মুখ বাড়ল অনিমা এখন ববিতা। অনিতা বৌদির বড় জামাই ভীষণ চালাক চতুর, সেবার জন্য খোঁজ করেছে ভেলোর ছাড়াও প্রচুর। অবশেষে কপাল জোরে মিলল নার্সিংহোমের নামটা হচ্ছে উপকার, তাই কবিতার মধ্যে উল্লেখটা ঠিক এমনভাবেই দেওয়া হয়েছে। অবশেষে কপাল জোরে মিলল নার্সিং উপকার, দুঃসাহসিক বিকে মণ্ডল অপারেশন করলো টিউমার। 3.5 ঘন্টার অপারেশনে জয়ী হলো অনিমা, সুস্থ সুন্দর স্বাভাবিক প্রায় 40-এর এই মা। বড় মেয়ে পড়ছে বিয়ে, ছোট মেয়ে একাদশ, সংসারেতে শান্তি এলো, পাঠাও রসগোল্লার রস। সঞ্জিত জামাই মনে রাখবে, আসলে জামাইটার নাম সঞ্জিত, সঞ্জিত জামাই মনে রাখবে অর্থ জীবনে সব নয়, ডাক্তারবাবুর উপকার ধন্য ধন্য যেন হয়। ডাক্তারবাবুর ঈশ্বর আছে তাই তো উনি সফল, মানবিকতাও প্রচুর আছে তাই তো সেবার দখল। ডাক্তারবাবুর রুগী বন্ধু, মানে আমি ডাক্তারবাবুর রুগী, অপরদিকে আমাদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই আমাদের একটা বন্ধু হিসেবে তৈরি হয়েও গেছে প্রায় অলরেডি। সেই জন্য আমি লাস্ট লাইনটা ঠিক এরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, ডাক্তারবাবুর রুগী বন্ধু
মানে আমি রুগী বন্ধু, কবিতা লিখি আমি, নামটি আমার জুলফিকার আলী, জানুক অন্তর্যামী। এখানেই শেষ করলাম। আমি এই কবিতাটি সঞ্জিত জামাইয়ের উদ্দেশ্যে পাঠিয়েছিলাম অনিমা বর্মনের বাড়িতে। তার মেয়ে, এই কবিতা, দুটি মেয়ে এই কবিতাটি পড়েছে। জামাই অনিতা বর্মন ভীষণভাবে খুশি। যে মহিলাটি অনিমা বর্মন, উনি তো রুগী ছিলেন, উনিও এই কবিতাটি শুনেছে। ঠিক এমনভাবে একটা আমার মনে পড়ছে, আজকের তারিখটা হচ্ছে 6ই মার্চ 2025, আর কবিতা লিখেছিলাম 31শে জুলাই 2023। এখন আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা আমার এই যে ফোনে আপনাদের কবিতাটা শোনাবো, আপনারা ভিডিও রেকর্ডিং করুন এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিচ্ছি। সেই মতো করেছিলাম। ওরা একটা সময় দিয়েছিল আমার কাছে, আপনি জানেন কিনা জানি না। আমি ওনাদের বাড়ির সমস্ত পরিবারকে, সদস্যকে বলেছিলাম এক জায়গায় থাকতে সন্ধ্যের সময়, আমার ভালোভাবে মনে আছে এখনও পর্যন্ত। এবং পেশেন্টটাও ছিল অনিমা বর্মন, ওনার জামাই ছিল, দুটো মেয়ে ছিল, বাড়ির আরও কিছু কিছু মহিলারা এবং পুরুষরা ছিল। তাই নয় প্রায় 7-8 জন মতো লোক সন্ধ্যার সময় উপস্থিত ছিল। ওনারা আমাকে বললো যে আমরা রেডি আছি, এবার আপনি কবিতাটা শোনান। বলে আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে, আপনি স্টার্ট করুন বলে এই কবিতাটা ওনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। ওনারা কবিতাটা শুনে ভীষণভাবে মনের দিক দিয়ে মানে খুশি হয়েছেন এবং বললো যে সত্যি সত্যি যে আমাদের একজন মানে এই প্রত্যন্ত গ্রামের পরিবারকে নিয়ে আপনি একটা কবিতা লিখেছেন, এবং আমাদের পরিবারের কে আর কি নাম এবং কে কী পরিস্থিতির মধ্যে আছি, পেশেন্টের কত কষ্ট হয়েছে, সেই পেশেন্টটা ভেলোরে গিয়েও ফেরত চলে এসে টাকার অভাব ছিল এবং মানে কষ্টসাধ্য ব্যাপার, পেশেন্টটাও ঠিকমতো অবশেষে থাকবে কিনা সেটাও একটা সংশয় ছিল। এবং ডাক্তারবাবু বিকে মণ্ডল, উনি যে শেষ পর্যন্ত ওনাকে হাতে নিয়ে খুব মানে এটা চ্যালেঞ্জ বলা যায় আবার যায় না, উনি একটা ঈশ্বরেরকে খেয়াল রেখে, আল্লাহকে খেয়াল রেখে সুন্দরভাবে একটা এই ট্রিটমেন্ট অপারেশনটা সাকসেসফুল হয়েছেন। উনি এখন ভালো আছেন অনিমা বর্মন। এবং আমরাও এই কারণেই ভিডিওটা করলাম যে আমাদের কাছে বার্তা এসেছে উনি ভালো আছে। তা আমি এখানে আমারও একটা এই গলায়তে একটা ছোটোখাটো একটা টিউমার হয়েছে, সেই টিউমারটা অপারেশন হয়ে গেছে, আমি সেলাই কাটতে আজকে এসেছি। তা এই কবিতাটা আপনাদেরকে ডাক্তারবাবুর কাছে থেকে যে বলতে পারলাম, এটা আমার কাছে একটা বড় পাওনা। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এবং কোনো রকমভাবে এমন ধরনের গলা অথবা কান বা এই গলা, যেটাকে বলা হয় ইএনটি, ইতে ইয়ার আর টিতে থ্রট, আর আরটা কি ইএনটি নোস, মানে নাক, গলা এবং কান, আপনাদের কোনো রকমভাবে অসুবিধার সম্মুখীন হলে আপনারা এই ডাক্তারবাবুর কাছে চলে আসবেন। টাকা পয়সার চিন্তা, আমি জুলফিকার আলী বলছি, টাকা পয়সার চিন্তা আপনারা খুব বেশি মাথায় নেবেন না। আশা করছি ডাক্তারবাবু সেই মনের মানুষ নন। আপনারা চলে আসুন চিকিৎসা করার জন্য, আশা করছি আপনারা উপকৃত হবেন, ভালো থাকবেন, এটুকু আশা রাখি। এই বলে আমি এবং ডাক্তারবাবু আমরা সকলেই মিলে আজকে আমাদের এই ছোট্ট একটা ভিডিও প্রোগ্রাম এখানে শেষ করলাম। ধন্যবাদ।